দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা উচিত। এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি তাদের জন্য, খুবই নগণ্য একটি পানিশমেন্ট। চলুন এই বাক্যটা আমরা খুব সহজে ইংরেজিতে কিভাবে বলতে পারি সেটা প্র্যাকটিস করি। তার আগে আমরা এই বাক্য রিলেটেড ভোকাবুলারি গুলো পড়বো। করাপ্ট দুর্নীতিবাজ, পলিটিশিয়ানস রাজনীতিবিদ, হোল্ড অন ইয়ার্স কান ধরা, অর্থাৎ যে কারো কান ধরার ক্ষেত্রে হোল্ড ইয়ার্স মানে কান ধরা, ওকে, হোল্ড অন ইয়ার্স কান ধরা। মেক সামওয়ান স্ট্যান্ড কাউকে দাঁড় করিয়ে রাখা, মেক সামওয়ান স্ট্যান্ড কাউকে দাঁড় করিয়ে রাখা। ইন পাবলিক জনসম্মুখে, অথবা ইউ ক্যান অলসো সে ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক, ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক প্রকাশ্যে বা জনসম্মুখে, ইন পাবলিক। ওকে, বাক্যটা কি বলেছে? দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা উচিত। তাহলে কান ধরিয়ে দাঁড় করিয়ে কে রাখবে? সে কিন্তু সাবজেক্টে নাই, এই জন্য বাক্যটা হচ্ছে প্যাসিভ। ওকে, তাহলে কাদেরকে দাঁড় করিয়ে রাখবে? দুর্নীতিবাজ রাজনীতিবিদদের। এটা আমরা সাবজেক্ট হিসেবে লিখবো, বাক্যের সাবজেক্ট হিসেবে। সো করাপ্ট করাপ্ট পলিটিশিয়ানস corrupt politicians should, তারপরে বি লিখবো যেহেতু এটা প্যাসিভ বাক্য, শুড বি। ওকে, তারপরে দাঁড় করিয়ে রাখা উচিত, শুড বি মেড। এখানে বলেছে কাউকে দাঁড় করিয়ে রাখা, সো শুড বি এর পরে মেক এর পাস্ট ফর্ম কি লিখবো? মেড। শুড বি মেড। ওকে, টু স্ট্যান্ড, টু স্ট্যান্ড। ওকে, শুড বি মেড টু স্ট্যান্ড মানে কি? দাঁড় করিয়ে রাখা উচিত। কি করে? কান ধরিয়ে। হোল্ডিং their ears, ears মানে কান। ওকে, হোল্ডিং their ears তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা উচিত। কোথায়? ইন পাবলিক, ইন পাবলিক প্রকাশ্যে বা জনসম্মুখে। তাহলে আমরা বাক্যটা কি লিখলাম? করাপ্ট পলিটিশিয়ানস দুর্নীতিবাজ রাজনীতিবিদদের শুড বি মেড টু স্ট্যান্ড মানে দাঁড় করিয়ে রাখা উচিত। কি করে? হোল্ডিং দেয়ার ইয়ার্স তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা উচিত। কোথায়? ইন পাবলিক জনসম্মুখে অথবা প্রকাশ্যে। ওকে, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটি বাক্য দিয়েছি। দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এই রাষ্ট্রের আবর্জনা। আবর্জনা মানে হচ্ছে কি? গার্বেজ। রাষ্ট্র মানে স্টেট। আপনি যদি তাদেরকে আরো অপমান করতে চান, মানে জঘন্য, নিকৃষ্ট, মানে গার্বেজ থেকে আরো যদি নিচে নিতে চান, তখন আপনি এই শব্দটা ইউজ করতে পারেন, স্কাম। SCUM, স্কাম মানে খুবই নিকৃষ্ট, জঘন্য। এটা বোঝাতে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এটার ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন ফর ইউর প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।